আমরা শুটিং করতেছিলাম, সেখানে শুটিং করেছিলাম আমরা শুটিং করতে। The Bluetooth device is ready to pair. এখানে আমরা শুটিং করতে এসেছিলাম, তাই এখানে শুটিং রাস্তা যাচ্ছি শুটিং স্পটে। তাই এই স্পটে আমরা সবাই শুটিং করছিলাম। এখানে নায়ক নায়িকা কিছু করেছিল। এই রাস্তা দিয়ে আমরা শুটিং স্পটে আসলাম। শুটিং স্পটে এসে হাজার হাজার লোক এখানে দেখছি ঘোরাফেরা করছে আয়োজন দিয়ে শুটিংয়ের কাজ। সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার আয়োজন পুকুরটা পরিষ্কার করা হয়েছে। তাই এখানকার শুটিং স্পটে এসে হচ্ছে শুটিং স্পট। আবার শুটিং হবে ঈদুল আজহার পর। আপনারা সবাই জানেন ঈদুল আজহার পর আমরা শুটিংয়ে কাজ করব ইনশাল্লাহ। ছবির নাম হচ্ছে এগিয়ে স্বপ্নের নায়িকা। এই নায়িকার সিনেমায় আমরা কাজ করব এখানে শুটিং স্পটে। আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় নায়িকা শুটিং করেছিল, কোথায় কাজ করেছিল, তাই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আপনারা সবাই। তাই এখানে শুটিং স্পটে এসে নায়ক নায়িকা কিছু করেছিল, তাই দেখতে পাচ্ছেন। শুটিংটি এখানে হয়েছিল আমাদের সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং। তাই এখানকার আবর্জনা কাজ করা নিয়ে মানুষের ভিড় অঢল নিয়ে এখানে এসেছি। চলচ্চিত্র সর্বনাশা পদ্মা সিনেমা কিছু অংশের দৃশ্য আপনাদের দেখতে পাচ্ছি। তাই এই সিনেমায় কাজ করেছিলাম সর্বনাশা পদ্মা সিনেমা এখানে হয়েছিল আমাদের শুটিং। তাই আমরা এখানে অনেকদিন পর আসলাম। কোথায় কোথায় শুটিং করেছি আপনাদের দেখাচ্ছি, কোথায় কোথায় কাজ করেছি। এই সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং দৃশ্য এখানে হয়েছিল। আর ওই যে এখানকার বসেছিল আমাদের চলচ্চিত্রের একজন মানুষ। তাই খুব এনার্জি হচ্ছে আমাদেরকে। দেখতে পাচ্ছেন সর্বনাশা পদ্মা সিনেমার শুটিংয়ের কাজ আমরা এখানে করেছিলাম। দ্বিতীয় সিনেমার কাজ আমরা এখানে করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের লোকেশন যা আছে সবাইকে দেখার জন্যই চলে আসলাম বক্তব্যলিতে। এখানকার আমরা সবাই শুটিংয়ে কাজ করেছিলাম। তাই রিয়াদ মিডিয়া নেটওয়ার্ক টিভি 2-তে দেখাচ্ছি। রিয়াদ মিডিয়া নেটওয়ার্ক টিভি 2 আপনাদের দেখাচ্ছি। তাই আপনারা সবাই দেখুন, এই ভালো লাগবে এই দৃশ্যটা। দেখুন এই সিনেমার কাজ আমরা এখানে করেছিলাম। এখানকার দৃশ্য আমাকে যখন যাচ্ছে আউট, আমরা চলে যাচ্ছি সিনেমার সেই থানার দিকে। ঠিকানা আমাকে থানা থেকে ছুটি নিয়ে যাচ্ছে। আপনারা অপেক্ষা করুন, আমি যাচ্ছি সেখানে। এখানে আমাদের সিনেমার শুটিং হয়েছিল, আপনারা জানেন। এখানকার অনেকে শুটিং স্পটে এসেছিলাম অনেকদিন পর। চর বক্তব্যলিতে আমরা আসছি। তো আমাদের শুটিং হয়েছিল হ্যালো
আমাদের শুটিং এখানে হয়েছিল, আপনারা জানেন। তাই এখানকার দেখানোর জন্য চলে আসলাম আমাদের শুটিং স্পট ভক্তবৈচর রাজাপুর। এখানকার শুটিং হয়েছিল আমার আমার থানা এখানে এসেছিলাম বহরমপুর। এই সেই বহরমপুর আপনারা দেখতে পাচ্ছেন। তাই এখানকার শুটিং হয়েছিল আমার আমার প্রথম সিনেমা সর্বনাশা পদ্মা। আর দ্বিতীয় সিনেমার কাজও আমরা করব। তাই আছে কিনা আশেপাশে সব, তাই সেইখানকার আপনাদের দৃশ্য আসন করার জন্য চলে আসলাম চলচ্চিত্র সর্বনাশা পদ্মা সিনেমায় সেই দৃশ্য রচিত কিছু কথা মনে পড়ছে আজকে। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সিনেমার জন্য দোয়া করবেন। রাজশাহী সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং এখানে হয়েছিল। এখানকার এখানে হয়েছিল আমার সেই শুটিংয়ের কাজ। সেইখানে আমাকে ধরে নিয়ে গেছিল পুলিশ। সেই দৃশ্য এখানকার রাজশাহী সবাইকে দেখার জন্য চলে আসলাম সর্বনাশা পদ্মা সিনেমা সেই দৃশ্য শুটিং স্পটে। সেখানকার সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং হয়েছিল, সেই দৃশ্য এখানকার দেখাতে পাচ্ছি যে আপনারা সবাই দেখুন সেই দৃশ্য। আর যে বাড়িতে আমরা কাজ করেছি এটাই সেই আপনার সেই ইট ভাটা সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং এখানে হয়েছিল। এখানকার অনেকে সেই বহরমপুর আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে গায়ে আমাকে ধরে নিয়েছে পুলিশ। এই হচ্ছে আমাদের বহরমপুরের থানা, এখানে শুটিং হয়েছিল আমার। কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের সাথে দেখা। তোমরা এখানে দেখেছিলে শুটিং সিনেমার? দেখো নাই? এখানে আমাকে ধরে নিয়ে গেছে পুলিশ। এই যে সেই থানা, এখান থেকে শুটিং কাজ হয়েছিল। এখানে ধরেছে আমাকে বাইর করেছিল। সেই দৃশ্য মোবাইলে আছে, এটা আমি নিউজ করতেছি আর কি। অনেকদিন পর আসলাম তো, তাই এই এই শুটিংটি আমরা এখানে হয়েছিল, আমাকে ধরে নিয়ে গেছিল। সেই দৃশ্য আপনাদের রাসায়ন করার জন্য আজকে আসলাম। আবারও রিয়াদ মিডিয়া নেটওয়ার্ক টিভিতে শুটিং হবে আগামী ঈদুল ফিতর পর। নতুন সিনেমা শুটিং হবে নতুন নায়িকাদের নিয়ে। আবারও সিনেমার শুটিং সেটে আমি আসবো নতুন রূপে। আপনারা সবাই জানেন আমার সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ হবে। সর্বনাশা পদ্মা সিনেমা খুব শীঘ্রই রিলিজ হবে, আপনারা সবাই জানেন। খুব আগামী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা রিলিজ হবে সিনেমাটি সর্বনাশা পদ্মা। আপনারা জানেন এখানে শুটিং হয়েছিল? হ্যাঁ হয়েছে শুটিং কত ফেব্রুয়ারিতে। আমরা একটা না শুটিং করে গেছি। এই সেই শুটিংয়ের জায়গা। আর কোথাও কোথাও শুটিং কাজ করেছে সেটাও দেখাচ্ছি। এইখানে আমরা সবাই আড্ডা মেরেছিলাম সবাই। বাকি তো ওনারা দৌড়বাই, আর আমরা তো আমরা আছি নিউজে করার জন্য। আমার সবাই দৃশ্য যখন আমরা শুটিং কাজ করেছি সেটা ধরার জন্য আর কি আছি এখানে, এছাড়া আসতাম না। এই শুটিং এখানে আমার ভাই ওপারে আমার নানা আমার সিনেমাটি খুব
এইখানকার সর্বনাশ পদ্মা সিনেমা শুটিংয়ে কাজ করে গিয়েছিলাম, আপনারা জানেন। আর এখানে আমরা সবাই আড্ডা মারছিলাম। আর ওই যে দোকানটা দেখা যাচ্ছে, আমার প্রডিউসার, ডিরেক্টর সবাই বসেছিল এখানকার সবাই। অনেক দিন পর আসলাম, সবার সাথে দেখা, কিন্তু অনেক কেউ কেউ চিনে, কেউ কেউ চিনে না, তাই এখানে আসলাম। সর্বনাশা পদ্মা কোথায় সিনেমাটি শুটিং হয়েছিল আর কোথায় নায়িকাকে নায়িকা ডিরেকশন দিয়েছিল, তাই সেখানকার নিয়ে যাচ্ছে আপনাদেরকে। আপনারা একটু অপেক্ষা করুন। তো দেখানো যাচ্ছি আপনাদেরকে সর্বনাশা পদ্মা সিনেমা শুটিং কী বাড়িতে হয়েছিল, ওই বাড়ির রাস্তায় যা অনেকদিন পর এখানে আসলাম। এই সেই রাস্তা, এই সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই সেই বাড়ি, সেই বাড়িতে শুটিং হয়েছিল। এই সেই রাস্তার সর্বনাশা পদ্মা সিনেমায় শুটিং হয়েছিল। আর কোন বাড়িতে শুটিংটি হয়েছিল সেই বাড়িতে আমরা যাচ্ছি। তো চলচ্চিত্র সর্বনাশা পদ্মা, এটাই শিবাসা না? এই দৃশ্য রাসায়ন করতে এসছে আমার চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল, আমিও কাজ করছি নায়িকা ছোট ভাই চরিত্রে। মানে হাগো বাড়ির ভিতরে বেশি হয়েছে, অনেকখানি হয়েছে, এই জায়গা হয়েছে, নদীতে হয়েছে, কত জায়গায়, নানান ধরনের জায়গায় হয়েছে। তো আপনারা জানেন আগামী ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর পর রিলিজ হবে সিনেমাটি, কাজ চলতেছে। মানে বাইরে হ্যাঁ। বাইরে না কাকি আমার খালি কই শুটিং করে গেল, দেখো তো হেলি, দেখো তো সর্বনাশা পদ্মা সিনেমা শুটিং আমরা এখানে করেছিলাম, কিন্তু সেই বাড়িতে এসেছি আজকে আপনাদের দৃশ্য দেখাতে। এই সেই বাড়ি যেখানে আমরা কাজ করে গিয়েছিলাম। এই সেই বাড়ি আমরা যেখানে কাজ করে গিয়েছিলাম, এই সেই সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং হয়েছিল। আর নায়িকাদের ধরে নিয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি আমরা শুটিংয়ে কাজ করে গিয়েছিলাম সর্বনাশা পদ্মায়। এখানে ডিরেকশন হয়েছিল, এখানে নায়ক নায়িকা ছিল, তাই সর্বনাশা পদ্মা সিনেমা। এখানে আমাদের ডিরেকশন স্যার বসেছিলেন। আর এখানকার দেশি দৃশ্যটা আপনাদের যাচ্ছে, এখানকার পরিবেশ অনেক সুন্দর ছিল, এখানে স্যার বসেছিলেন। আর এই বাড়িতে শুটিং হয়েছিল, সর্বনাশা পদ্মা সিনেমার কাজ হয়েছিল। তো আপনারা সেই দৃশ্য দেখানোর জন্যই আমরা চলে আসলাম। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, এখানকার দৃশ্য ছিলেন খুব ভালো মন্দ মিলিয়ে। আমাদের চলচ্চিত্র সর্বনাশা পদ্মা সিনেমা খুব সুন্দর হয়েছিল। ভাবছি এই সিনেমাটি খুব কাজ করেছিলাম। এসে সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং পরেই কাজ করে আসলাম। আবারও দ্বিতীয় সিনেমার কাজ আমরা করব। এখানকার অনেক মানুষ চিনে আমাকে, আবার কেউ চেনে না, তাই এখানকার অনেকে জীবিকার মানুষ, জীবিকার জন্য এসেছে চলচ্চিত্র সর্বনাশা পদ্মা সিনেমা খুব শুটিং কাজ করেন সবাইকে দেখার জন্য। আর এখানকার অনেকে সর্বনাশা পদ্মা সিনেমার কাজ খুব শীঘ্রই রিলিজ হবে, আপনারা সবাই জানেন। খুব শীঘ্রই আগামী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা রিলিজ হবে সর্বনাশা পদ্মা। এখানকার আমরা সবাই এখানকার আড্ডা দিয়েছিলাম স্যারের সাথে।
স্যার আমাকে খুব আদর করেছিলেন। তাই এখানকার সবাইকে জানাচ্ছি সর্বনাশা পদ্মা সিনেমা নদীর পার শুটিং হয়েছিল। হাজার হাজার দর্শক ছিলেন এখানে, দর্শনার্থী ছিলেন, হাজার হাজার লোক ছিলেন এই সর্বনাশা পদ্মা সিনেমা করতে গিয়ে। এই সিনেমার দৃশ্যায়ন করা হয়েছিল, তাই আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই সর্বনাশা পদ্মা সিনেমার কাজ খুব শীঘ্রই করেছিলাম, শীঘ্রই কাজটি শুরু হতে যাচ্ছে। এই সর্বনাশা পদ্মা সিনেমা খুব শীঘ্রই রিলিজ হবে, আপনারা সবাই দেখছেন। তো এই সিনেমার কাজ করতে গিয়ে আমাদের সিনেমাটি খুব আলোচনা হয়েছিল। আবারও দেখাচ্ছি সেই জায়গা যেখানে আমাকে শুটিংয়ে এখানকার সেই জায়গা আমাকে ধরে নিয়ে ছিল সেই সর্বনাশা পদ্মা সিনেমার মিডিয়া পার্টনার টেলিভিশন এবং রিয়াদ মিডিয়া নেটওয়ার্ক টিভি। তো সবাই দেখতে পাচ্ছেন এখানকার আমাকে শুটিং হয়েছিল আমাদের, আর এখানকার সবাই আমাকে ভীষণ ভালোবাসতো, তাই সবাইকে দেখাচ্ছি এই সেই ভরপুর জায়গা। The Bluetooth device is ready to pair. এই সেই জায়গা যে এখানে আমার আগে ধরে নিয়েছে পুলিশ। এই সেই জায়গায় সর্বনাশা পদ্মা সিনেমা শুটিং হয়েছিল। এখানকার সবাই শুটিংয়ে কাজ করে গিয়েছিলাম, তাই আবারও সবাইকে সর্বনাশা পদ্মা সিনেমার আহ্বান জানিয়ে শুরু করলাম আজকে। এইখানকার শুটিং হয়েছিল আমাদের সর্বনাশা পদ্মা সিনেমার এই রাসায়নিক দৃশ্য, সেইখানকার অনেক কাজ করে গিয়েছিলাম। তাই আমরা সবাই হয়ে গেছিলাম এখানকার। আবারও সিনেমা শুটিং ফিরব আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আজকের মতো শেষ করলাম আমাদের সিনেমার কিছু প্রতিবেদন। সর্বনাশা পদ্মা সিনেমার শুটিং হয়েছিল এখানকার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর এখানকার নায়িকা গুছু করেছিল এই সর্বনাশা পদ্মা সিনেমা। সর্বনাশা পদ্মা সিনেমা খুব শীঘ্রই রিলিজ হবে, আপনারা সবাই জানেন। তাই আপনাদের সবাইকে সর্বনাশা পদ্মা সিনেমা কাজ করার জন্য অনেক অনেক জায়গায় শুটিং হয়েছে, শুটিং স্পটে দেখার জন্য ঘুরে আজকে এই সর্বনাশা পদ্মা সিনেমা যখন আমরা করি সবাই দেখছেন আমাকে নিয়েছে ছেড়ান এই সেই জায়গা। সর্বনাশা পদ্মা সিনেমার কাজ খুব ভালো করেছিলাম, খুব ভালো হয়েছিল। সবাই ভালো করেছিল, নায়িকাকে ভালো করেছি এবং ডিরেকশন ক্ষেত্রে ক্যামেরাম্যান খুব আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। তাই সর্বনাশা পদ্মা সিনেমাটি খুব তাড়াতাড়ি শীঘ্রই রিলিজ হবে। সর্বনাশা পদ্মা সিনেমা খুব তাড়াতাড়ি শীঘ্রই রিলিজ হবে। সর্বনাশা পদ্মা সিনেমা এখানকার যারা আছে বাসী, যারা সিনেমার প্রেমিক যারা, তো তাদেরকে দেখাচ্ছি সর্বনাশা পদ্মা সিনেমার কিছু দৃশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সর্বনাশা পদ্মা সিনেমাটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এই সিনেমায় দেখা যাবে আমাকে। সর্বনাশা পদ্মা সিনেমার কাজ করে গিয়েছিলাম এবং করতাম। এই সিনেমার কাজ দেখে রাস্তায়
জানি না কেমন চলে এখানকার সিনেমাটি দৃশ্য রাজনৈতিক প্রজন্মে সবাই সর্বনাশা পদ সিনেমা কাজ খুব ভীষণ চলবে। এই সেই রাস্তা আর এই সেই বাগান ছিলেন, সেই বাগানটি বন্ধ করে দিয়েছে। তো এই সিনেমার সর্বনাশা পদ সিনেমা কাজ দ্রুত শুরু হয়ে যাবে আমাদের সিনেমার শুটিং। তো আমাদের সিনেমার কাজ শেষ অলরেডি, সিনেমাটি রিলিজ হবে আগামী বছর। তো সবাই দোয়া করবেন আমাদের সিনেমার জন্য। আমাদের সিনেমার কাজ শেষ। আর এই সে কলা বাগানটি, কলা বাগানে আমাদের পরিচালক প্রযোজক স্যার আমাদের ক্ষেত্রে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এই সেই জায়গা কলা বাগান। এই কলা বাগান স্যারে হয়েছিলেন। আর এই সেই পুকুরের জায়গা নায়িকা কিছু করেছিলেন সেই জায়গা। এই সে রাস্তা সর্বনাশ পদ সিনেমার রাস্তা আমরা ফিরে আসলাম, আস্তে আস্তে মেন রাস্তা চলে আসলাম যেখানে শুটিংয়ের কাজ করে গেছিল। আর এখানে আর একটা স্পট আছে আপনাদের দেখাচ্ছি। এখানকার কাজ খুব সুন্দর হয়েছিল, সর্বনাশা পদ সিনেমার কাজ হয়ে গেছিলাম। এই সে আরেকটা শুটিং স্পট আমরা আসলাম। শুটিং স্পটে এই সর্বনাশা পদ সিনেমা কাজ করেছিলাম। আর এখানকার হচ্ছে এই সে দৃশ্য ফকির ভিক্ষু ফকির, তাই এখানকার শুটিংয়ে কাজ করে গিয়েছিলাম। এখানে আরেকটা বাড়ি, এই সে আরেকটা শুটিং স্পট। করতে আছে এই সে রাস্তা। আর এই সে আমাদের আঙ্কেলের বাড়ি যেখানকার শুটিং করে গেছিলাম। এই সে শুটিং এর বাড়ি, শুটিং স্পট আপনারা সবাই দেখতে পাচ্ছেন রিয়াদ মিডিয়া নেটওয়ার্ক টিভি। এই সে রাস্তা ভক্তবাড়ি রোড আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তবাড়ি রোড আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ভক্তবাড়ি রাস্তা, সেই ফেরিঘাটের রাস্তা, সেই ভক্তবাড়ি ফেরিঘাটের রাস্তা। এটা চলে যাচ্ছে আমরা সেইখানে যেখানে আমাদের সিনেমার গান ফিল্ম শট করেছিলেন, সেখানে সেই নীলাচল পার্কে। সেই নীলাচল রাস্তায় আমরা চলে আসলাম নীলাচল পার্কে। সেই নীলাচল পার্কে নীলাচল পার্ক সেই নীলাচল পার্কে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন নীলাচল পার্ক। সেই স্বাগতম নীলাচল পার্কে সবাই দেখতে পাচ্ছেন। সেই নীলাচল পার্কে আমরা এসেছি। তো আমাদের নীলাচল পার্কে সেই গানে সর্বনাশা পদ সিনেমার গান হয়েছিল। এখানে অনেক 2টি গান হয়েছিল সেই সর্বনাশা পদ সিনেমার। সেই সর্বনাশা পদ সিনেমার কাজ হয়েছিল এখানে 2টি কাজ, একটি গান, একটি শট দিয়েছিলেন। আমাদের ডিরেকশন করেছিলেন সর্বনাশা পদ সিনেমার কাজটি এখানে হয়েছিল। এখানকার সবাইকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন।
এখানকার সর্বনাশা পর্দা সর্বনাশা পর্দা সিনেমার শুটিং হয়েছিল এখানে। এখানকার সর্বনাশা পর্দা সিনেমার শুটিং হয়েছিল। চলে আসছি রাস্তায় এসে সর্বনাশা পর্দা সিনেমার শুটিং হয়েছিল এখানকার থেকে চলে আসলাম। সবাই চলে যাবেন সর্বনাশা পর্দা সিনেমাটা দেখতে, সবাই চলে আসবেন। আবার চলে যাচ্ছি রাস্তায় দিকে মামার কিছু সাথে নিয়ে পাশে চলে যাব। তো সর্বনাশা পর্দা সিনেমার কিছু প্রশংসায় কথা বলে আমার সত্যিও ও ভাজন মামা রাস্তা চলে আসলাম। সর্বনাশা পর্দা সিনেমার কাজ শেষ, শুটিংয়ের শেষ। ঈশ্বর আচরণ করার জন্য চলে আসছি মামার কাছে, মামার স্টুডিও কাজ করার জন্য। তো সর্বনাশা পর্দা সিনেমার কাজ শুটিংয়ের রাস্তায় চলে আসলাম। এই রাস্তা দিয়ে